ঠিক কিছুটা এমনটাই হয়েছে পাকিস্তানের নূর খান বেসে, যে ভিডিও ক্লিপটি সরাসরি পাকিস্তানের নূর খান বেস একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট, কিন্তু এই বেসটাতে এমন ধামাকা হয়েছে যেটিতে পুরো পাকিস্তানকে সম্পূর্ণ হিলে রেখে দিয়েছে। এটা পাকিস্তানি সৈন্য ক্ষমতার একটি বড় কেন্দ্রস্থল, কিন্তু এখানে যেভাবে হামলা হয়েছে এটিতে পাকিস্তানকে পুরো কাঁপিয়ে তো রেখেই দিয়েছে। কেননা এই জায়গাটিতে পাকিস্তানের বায়ুসেনার IL-78 এয়ারক্রাফট ডিপ্লয় থাকে। এটা ছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ এখানে অবস্থানরত। আর এখানে হয়ে গেল এমন একটা বড় ব্ল্যান্ডার বা ধামাকা, তাই এটাকে এখন দেখা ব্যক্তিগুলো দেখে কেঁপে উঠেছে, শোনা ব্যক্তিগুলো শুনে পুরো থ মেরে গেছে। যদিও বন্ধুরা পাকিস্তানের এই নূর খান বেসকে কে বা কারা হামলা করলো এটাকে নিয়ে ভারতের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনও জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে পাকিস্তান ভারতের ওপর যে ফতেয়ান মিসাইলকে লঞ্চ করেছিল তারই পাল্টা রিটেলিয়েশন। শুধুমাত্র ভারতের তরফ থেকে এর অ্যানাউন্সমেন্ট বাকি, কোনো রকম আধিকারিকভাবে ঘোষণা হয়নি যতক্ষণে আপনারা ভিডিওটি দেখছেন ভারতের তরফ থেকে। কিন্তু পাকিস্তানের সেনা, পাকিস্তানের মিডিয়া সম্পূর্ণভাবে হামলার জন্য তারা ভারতকে দোষী করেছে। কারণটা কি তারা জানে, কেননা তারা ফতেয়ান লঞ্চ করেছিল ভারতকে ক্ষতি করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা ভারত হামলা করলো তো করলো কীভাবে? তারা কি সম্পূর্ণ অসুরক্ষিত ছিল? সেখানে কোনো স্যাম, ডিফেন্স সিস্টেম, র্যাডার, জামার ছিল না, না তারা ঘুমিয়েছিল? এই মুহূর্তে পাকিস্তান সেনাদের বক্তব্য এটাই, ভারত পাকিস্তানের 3টি স্ট্র্যাটেজিক লোকেশনের ওপর, মানে 3টি গুরুত্বপূর্ণ এয়ারবেসের ওপর ভারতের ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে। আর 6টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে পাকিস্তানের 3টি এয়ারবেসকে নিশানা করা হয়েছে ভারতের দ্বারা। এখানে নূর খান এয়ারবেস ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ এয়ারবেস আছে, যেমন রাফিকি এয়ারবেস। অন্যদিকে আবার ভয়ে পাকিস্তান পুরো এয়ারবেসকে বন্ধ করে দিয়েছে। তারা তাদের ফ্লাইটকে সমস্ত রকম ওড়ানোর জন্য 12টা পর্যন্ত স্টপ। রালফ ইন্ডিয়ার রাফিকি এয়ারবেসে হওয়া হামলাতে পাকিস্তান এই সিদ্ধান্তকে নিয়েছে চটজলদি। এটা ছাড়াও পাকিস্তানের এই এয়ারবেসগুলোতে কোনো রকম বিমানই আর উড়ছে না। জানতে তো এটাও পাওয়া যাচ্ছে পাকিস্তান ভারতের ওপর ফতেয়ান মিসাইলকে লঞ্চ করেছিল, যেটি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে আকাশে ধ্বংস করে। মানে পাকিস্তানের হামলা একরকমভাবে ফেলোর। এটা ছাড়া পাকিস্তানের ইসলামাবাদ, করাচি, লাহোর যে সমস্ত এয়ারপোর্টগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের অপারেশন ফেলোর আর পাকিস্তানের বরবাদি গোটা বিশ্বের সামনে দাউ দাউ করে জ্বলছে। যেটা হোক বন্ধুরা, পাকিস্তানের নূর খান এয়ারবেসে কে হামলা করলো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভারত পাকিস্তানের যুদ্ধের সমস্ত আপডেট পেতে অবশ্যই আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।